একদিন আমার গোসপা মিলাদ করিতেছিলেন, ছোট সামিয়ানা দেখে মুরিদ একটি বলিলেন, কোথায় বসিব গো আমরা, ও গো হুজুর দয়াময়, এত মুরিদান আপনার ছোট এই সামিয়ানা, এত মুরিদান আপনার ছোট এই সামিয়ানা, এত মুরিদান আপনার এই সামিয়ানা, এত মুরিদান আপনার ছোট এই সামিয়ানা। গোসপাক বলে তখন এর জবাব পরে পাবে, পরের দিন সকাল বেলা তাহাকে সঙ্গে করে জঙ্গলের এক ধার দিয়ে চলেছেন গোসলাজ। হঠাৎ এক ঘটনা বাইরে ঘটে যে গেল তখন, ঘটে যে গেল তখন, ঘটে যে গেল তখন। যখন গস পাককে সে মুরিদ প্রশ্ন করলেন যে আপনার এত মুরিদান আপনার ছোট্ট সামিয়ানা, মানে যেটাকে পীরের ঘর বলা হয়, যেখানে পীর বসেন, মজলিস ঘর আমরা যাকে বলি বাংলায়, তাকে বলে সামিয়ানা। তো গস পাক বলে, বাবা এই যে তুমি প্রশ্ন করেছো যে এত মুরিদান কোথায় বসবে আপনার ছোট্ট এই ঘরে, তো তখন গস পাক তাকে নিয়ে চলিলেন এক রাস্তার ধার দিয়ে। তখন কি ঘটছে, আর প্রকাণ্ড এক বাঘি এসে ও ভাই সামনে দাঁড়ায় গেল, আর মানুষ জবানে গস পাককে তখন বলিল, তখন সেই বাঘ মানুষ জবানে গস পাককে দেখে কি বলছে, কে শোনো শোনো গো বগদাদ নিবাসী, আমি 7 দিনের আছি উপবাসী, আমার উদর পূর্ণ আজ করে দাও, আমার উদর পূর্ণ আজ করে দাও, আছি বুকা প্যাসি, শোনো গো বগদাদ নিবাসী, আমি 7 দিনের আছি উপবাসী, শোনো শোনো গো বগদাদ নিবাসী, আমি আসি 7 দিনের প্যাসি, আমার উদর পূর্ণ আজ করে দাও, আমার উদর পূর্ণ আজ করে দাও, আছি বুকা প্যাসি, শোনো গো বগদাদ নিবাসী, আমি 7 দিনের আছি উপবাসী, শোনো শোনো গো বগদাদ নিবাসী, আমি 7 দিনের বসি ভুকা প্যাসি। বাঘের কাতরাতা দেখে আব্দুল কাদের জিলানী বাঘটিকে সঙ্গে নিয়ে চলিলেন তখন তিনি, মাঝখানে সেই মুরিদ আছে, পিছনেতে বনের বাঘ, দুটি মেহমান নিয়ে আগে আগে চলেন গস পাক, বাঘটিকে সাথে নিয়ে চলিছেন গোসল আজম, আর দেখিবার লাগি ভিড়, ও ভাই করেছে তামাম আলো, তামাম মুরিদান এসে পীরকে ঘিরে দাঁড়ালো, আর মুরিদ সকল গস পাকের পায়ে পড়ে বলিল, কে দয়া করে দয়ার সাগর মেহমানি আদায় করিতে, মেহেরবানি আপনার যদি আসেন আমার বাড়িতে। গস পাক বলে, তখন বাঘ আছে আমার সাথে, বাঘের যাহা খাদ্য দিতে হবে খেতে তোমাকে। যখন সকল মুরিদ বলছেন আমার বাড়ি চলুন, তো গস পাক বলছে আমার সাথে বাঘ আছে, তার খোরাক যে দেবে আমি তার বাড়ি যাব কেন? আর মানুষ খেকো বাঘ এত ছাগল ভেড়া খাবে না, মানুষ যদি না খেতে দাও তোমাদের বাড়ি যাব না। যখন গস পাক এই কথা বললেন, যদি মানুষ না খেতে দাও আমি তোমাদের বাড়ি যাব না কেন? কে যত মুরিদান শুনে ও ভাই, যত মুরিদান শুনে সবাই ভাগিয়া গেল, আর হকিকত আওয়াজ দিয়ে বলে তখন উঠিল, কি বলে উঠিল, কে পীরের মনোভাব বোঝা বড় দায়, বড় পীরের মনোভাব বোঝা বড় দায়। কেন? আর যে বোঝে সে পীরের কথাই মরতে চায়, ও যে বোঝে সে পীরের কথা
কথাই মরতে চাই। পীরের মনোভাব বোঝা বড় দায়, পীরের মনোভাব বোঝা বড় দায়। যে বোঝে সে পীরের কথাই মরতে চাই, ওগো যে বোঝে সে পীরের কথাই মরতে চাই। পীরের মনোভাব বোঝা বড় দায়, পীরের মনোভাব কত বড় দায়, পীরের মনোভাব বোঝা। বড় দায়। যখন পীর বললেন যে বাঘ খেতে দিতে হবে, সবাই পালিয়ে গেল। তখন কি ঘটছে ঘটনা? ভাইপো বলে ও চাচা আগে নিজের জান বাঁচা। ভাইপো বলে ও চাচা আগে নিজের জান বাঁচা। ভাইপো বলে ও চাচা আগে নিজের জান বাঁচা। বাঘের মুখে দেবে সস্তা আছে বলো কার বেটা, বাঘের মুখে দেবে সস্তা, বলো কার বেটা, বাঘের মুখে দেবে সস্তা আছে বলো। কার বেটা। তাই পীরের কথা, ও তাই পীরের কথা শুনে ধরে খিল লাগা। পীরের মনোভাব বোঝা বড় দায়, পীরের মনোভাব ওগো বড় দায়, পীরের মনোভাব বোঝা বড় দায়, পীরের মনোভাব বোঝা। আর ফিরিয়া চলিলেন তখন গসল আজম জিলানি। বনের বাগার মুরিদ কারো হলো না কো মেহমানি। একটি মুরিদ ছিল ওনার এক দূরেরই গায়ে, স্বামী স্ত্রী আর সাতটি বেটা ছিল যে তাহার ঘরে। সে তাই চলিলেন তখন আমার দয়াল গস পাক। পিছে চলে মুরিদ আর ক্ষুধার্ত সেই বনের বাঘ। পীরকে দেখে ছুটে এলো মুরিদ পীরের নিকটে। জোড়হাত করে বলে মুরিদ পীরের ওই চরণ তটে। প্রথমেই জিজ্ঞাসি হুজুর আছেন কি গো কুশালে। ধন্য আমায় করেন হুজুর মোবারক চরণ ধুলে। আর গস পাকে বলে তখন, আর গস পাকে বলে তখন অবুঝ তুমি হইও না। বনের একটি বাঘ আছে আমার সাথে দেখো না। কেন মানুষ ছাড়া এই বাঘ খায় না কো ভেড়া বকরি। মানুষ যদি না দিতে পারো আমি যাব না তোমার বাড়ি। যখন সেই একটি মুরিদ দূরের গা থেকে এসে ঘোষপাককে বলছেন, তো ঘোষপাক বললেন যদি মানুষ খেতে দাও তাহলে আমি তোমার বাড়ি যাব, নালে যাব না। কেন? আরে হাসি খুশি মনে তখন, হাসি খুশি মনে তখন ঘোষপাকের চরণ তলে। স্বামী স্ত্রী ওই দুজনাতে মিনতি করে বলে, একটু রিভাব দে হালকা। আর স্বামী স্ত্রী দুজন মিলে মিনতি করে এই বলে। তখন সেই দূরের মুরিদ বলছে আপনার বাড়ি আমার বাড়ি আপনাকে যেতেই হবে। কেন? কে তোমারই দয়ায় ও গো দয়াল পীর, ও আমার বড় পীর। কে তোমারই দয়ায় ও গো দয়াল পীর, তোমারই দয়ায় ও গো দয়াল পীর। আছে সত বেটা আমার ঘরে, তোমারই দয়ায় ও গো বড় পীর। আছে সাত বেটা আমার ঘরে, তোমারই দোয়ায় ও গো বড় পীর। তোমারই দোয়ায় ও গো বড় পীর, তোমারই দোয়ায় ও গো বড় পীর। আছে সত বেটা আমার ঘরে, আছে সত বেটা আমার ঘরে, আছে সত বেটা আমার ঘরে। বাঘের মুখে দেব যে তবু, বাঘের মুখে দেব যে তবু, বাঘের মুখে দেব যে তবু। ফিরে যেতে দেব না তোমাকে, বাঘের মুখে
আরে গস পাকের কথা শোনো, গস পাকের কথা যখন কবুল সে করে নিল, দয়াল গস পাক সে বাড়িতে কদম রাখিল। শোনো হে জগৎবাসী, মন দিয়ে সব শোনো না, পীরের কাছে ভক্ত কেমন পরিচয় দেয় দেখো না। কেন সাতটি বেটার মধ্যে সবার বড়কে হুকুম দিল, বাপের হুকুম পেয়ে বাঘের সামনে গিয়ে দাঁড়ালো। কেন কতদিনের উপবাসী ছিল বনের বাঘ সে, আর সুরচিত খাদ্য রূপে পাই যখন তাহাকে, গর্দানে পড়িয়া তাহার গর্দান দিল ভাঙিয়া। ক্ষুধার জ্বালাই অস্থি মাংস খায় ছিড়িয়া ছিড়িয়া। কেন হাড় হাড্ডি যত কিছু বাদ সে তো দিল না, মাতা পিতা তিল মাত্র আফসোস তারা করলো না। পীরকে পেয়ে স্বামী স্ত্রীতে আছে আনন্দে ভরে, পীরের প্রেমে পুত্র পরিজন দেয় তারা নিঃসার করে। পরের দিন প্রভাতে উঠে, ওগো পরের দিন প্রভাতে উঠে গস পাক তখন বলে, বিদায় তুমি দাও বাবা, আমি এখনই যাব চলে। যখন গস পাক বললেন পরের দিন যে বাবা এবার বিদায় দাও, আমি ফিরে যাই, তখন কি ঘটছে? আরে ছয়টি বেটা শুনে থাকা, ছয়টি বেটা শুনে থাকা গস পাকের চরণ ধরে, আর হাসিতে হাসিতে পীরকে ও গো মিনতি করে বলে, ও গো পীর লাজবাব তোমার নাই জবাব নাই। কে বড় পীর লাজবাব তোমার নাই জবাব নাই। মজুদ এখনো আছি মোরা আরো ছয়টি ভাই, মজুদ এখনো আছি মোরা আরো ছয়টি ভাই, মজুদ এখনো আছি মোরা আরো ছয়টি ভাই, এখনো আছি মোরা আরো ছয়টি ভাই, আছি মোরা আরো ছয়টি ভাই। বড় পীর লাজবাব তোমার নাই জবাব নাই, জবাব নাই। বড় পীর লাজবাব তোমার নাই জবাব নাই। মজুদ এখনো আছি মোরা আরো ছয়টি ভাই, মজুদ এখনো আছি মোরা আরো ছয়টি ভাই, মজুদ এখনো আছি মোরা আরো ছয়টি ভাই। ও মজুদ এখনো আছি মোরা আরো ছয়টি ভাই, মজুদ এখনো আছি মোরা আরো ছয়টি ভাই। তো সেই পীরের আশিকের ছেলে ছয়টি বেটা, এক ভাইকে খাবার পর ছটি ভাই পীরের সামনে কি যে কেমন পরিচয় দিচ্ছেন দেখেন। আর আমরা ছয়টি ভাই হুজুর খিদমতে তোমার, আমরা ছয়টি ভাই, আরে বাগের খোরাক হতে চাই হুকুমে আল্লাহ, বাগের খোরাক হতে চাই। আরে দয়া করে দয়ার সাগর চলে যেও না, ওগো দয়া করে দয়ার সাগর চলে যেও না। মজুদ এখনো আছি মোরা আরো ছয়টি ভাই, মজুদ এখনো আছি মোরা আরো ছয়টি ভাই, মজুদ এখনো আছি মোরা আরো ছয়টি ভাই, আরো ছয়টি ভাই, মজুদ এখনো আছি মোরা আরো ছয়টি ভাই। স্বামী স্ত্রী আর ছয় পুত্র গস পাকের পায়ে পড়িয়া মিনতি করিয়া তারা
উঠলো যে এই বলিয়া যেতে দেব না গো হুজুর, ছয় বেটা এখনো আছে, দুটি পায়ে পড়ি কাঁদিও না আমাদের মিছে। এই কথা বলিতেই গস পাক রুকিয়া গেল। মেজো ছেলেটি বাঘের সামনে গিয়ে তখন দাঁড়ালো। এইভাবে সাথী নেতে সাথী বেটা ধরিয়া একে একে সব বেটাকে বাগে নিল খাইয়া। 8 দিনের মাথায় গস পাক মুরিদকে বলে, দাও না বিদায় আমায় যাই, আর দাও না বিদায় আমায়, আমি এখনই যাব চলে। কে গস পাকের কথা শুনে পাকের কথা শুনে মুরিদ কেঁদে উঠিল, আর গস পাকের চরণে পড়ে মুরিদ বলিতে লাগিল। কে মুরিদ বলে হুজুর তা কোনদিন হবে না, মুরিদ বলে হুজুর তা কোনদিন হবে না, আমি বেঁচে থাকিতে তোমায় যেতে দেব 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 না। তখন সেই মুরিদের দিলের আরমান বলছে কি, 7 বেটা খেয়েছে বাগে আমাকেও খাবে, আমাকেও খাবে, কিন্তু হুজুর আপনাকে আজ থাকিতে হবে, থাকিতে হবে। স্বামী স্ত্রী দুজনের মনে একই কামনা, স্বামী স্ত্রী দুজনের মনে একই কামনা, আমরা বেঁচে থাকিতে তোমায় যেতে দেব না, আমরা বেঁচে থাকিতে তোমায় যেতে দেব না, আমরা বেঁচে থাকিতে তোমায় যেতে দেব না, আমরা বেঁচে থাকিতে তোমায় যেতে দেব না। এই বলিয়া বাঘের সামনে সে যে দাঁড়ায় গেল। গস পাক তখন সঙ্গের মুরিদটিকে বলিল, মিলাদ করিবার দিন বলেছিলে তুমি আমায়, এত মুরিদান বসবে কোথা ছোট এই সামিয়ানায়, কেন বহু মুরিদ দেখিয়াছ আমার সাথে ওই ঘুরে, এমন ভক্ত মুরিদ তোমার পড়েছে কি নজরে। এই বলিয়া গস পাক বাঘকে হুকুম দিল। গস পাকের হুকুমেতে বাঘ তখন কি করিল, একে একে 7টি বেটা দিল সে বাহির করে। সমগ্র জাহান তখন দেখিল খুদ নজরে। কেন পীরের মুরিদ হবে যদি ভক্তির সাথে কাজ করো, একবার মরতে বলিলে পীর তুমি 1000 বার মরো। কে একবার যদি পীর মরতে বলে তুমি 1000 বার মরো কেন? আরে বনের বাঘ নয় সে তো আল্লাহর ফেরেশতা ছিল। আব্দুল করিম কলম ধরে জগৎকে এই বলিল, কে ছেলে খেলা ভেবে নিও না, ছেলে খেলা ভেবে নিও না, মরতে পারলে প্রেম করো ভাই, নইলে করো না দাদা, নইলে করো না দাদা, নইলে করো না। আর ছেলে খেলা ভেবে নিও না, মরতে পারলে প্রেম করো ভাই, নইলে করো না ভাইরে, নইলে করো না ভাইরে, নইলে করো না। ওগো নইলে প্রেমের আগুন জ্বলবে দ্বিগুণ,
আগুন জ্বলবে দ্বিগুণ মহানগর প্রেমের আগুন জ্বলবে দ্বিগুণ আবার নেবা তখন হবে দায় ও আবার নেবা তখন হবে দায় প্রেম করা তো ছেলে খেলা ও নয় গো করা তো ছেলে খেলা নয় ও গো নয় গো প্রেম করা তো ছেলে খেলা নয় ধরার মতো ধর গুরু আব্দুল করিম বলে লোক দেখানো ধরলে যেন তুমি যাবে বিফলে 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 ধরার আব্দুল করিম বলে আর লোক দেখানো ধরলে যেন তুমি যাবে বিফলে কে তোমার জীবন কে তোমার জীবন যৌবন দাও না শুবে গোমরি কে তোমার জীবন যৌবন দাও না শুবে মুর্শিদের রাঙা পায় প্রেম করা তো ছেলে খেলা নয় গো প্রেম করা তো ছেলে খেলা নয় ও গো নয় গো প্রেম করা তো ছেলে ও গো নয় গো প্রেম করা তো ছেলে খেলা নয় ও গো अस्सलाम वालेकुम।